হ্যালো প্রিয় ভাইয়েরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আমার অনেক ভাইয়েরা যে সমস্ত জিএনএম ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে আর যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে, তোমরা প্রত্যেকে জানো যে আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি আর আজকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শেষ। তো সেখান থেকে আমার অনেক ভাই কমেন্ট করেছিল যে দাদা ভাই, আমাদের ইন্টারভিউ দেওয়ার পর কাট আপ কত যেতে পারে। তো আমি তাদের কথা শুনে আমি তাদের একটা সম্ভাব্য কাট আপ তৈরি করেছি। তো অনেক ক্যান্ডিডেট জানতে চেয়েছিল যে দাদা ভাই, আমাদের তো ইন্টারভিউ হচ্ছে, তো ইন্টারভিউর সময় আমাদের যে ডিকটেকশন টেস্ট হয়েছিল, যে তোমরা যে সমস্ত বাঙালি আছো, বাঙালি স্টুডেন্ট, আর যারা নেপালি আছে তাদের একটা কিন্তু বাংলায় ভাষায় কিন্তু একটা ডিকটেশন টেস্ট দিতে হচ্ছে। তো সেখান থেকেই কয়েকটা ভাই কমেন্ট করেছিল যে দাদা, আমার না ডিকটেশন টেস্টে ভুল হয়ে গেছে, যে লেখাগুলো লিখতে দিয়েছিল তো অনেক বানান ভুল হয়ে গেছে, তো এতে কি আমাদের কোনো সমস্যা হবে। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমরা যখন ইন্টারভিউ দিতে গেছিলে তখন তোমাদের কিন্তু কম্পিউটার থেকে দুটো করে অ্যালোটেড নম্বর, যে টেবিলে তোমাদের ইন্টারভিউ হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের দিয়েছিল। তারপর তোমরা যখন ইন্টারভিউ দিতে গেছিলে তখন তোমরা যে ডিকটেশন টেস্টটা লিখেছিলে ওটা কিন্তু তারা নিয়েছিল। যে সমস্ত স্যার ম্যাডামরা তোমাদের ইন্টারভিউ নিয়েছিল তারা কিন্তু সেটা নিয়েছিল। সেটার উপরেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের নম্বরটা তারা কিন্তু দেবে। এবার বিষয়টা হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেট হয়তো বানান ভুল করেছে, তো তারা যদি সেটাকে নর্মালি কাটে, একটা কলম দিয়ে যেরকম আমরা নর্মালি কেটে দিই সেইভাবে যদি কাটে তাহলে ঠিক আছে। আর যদি কেউ বেশি কাটাকুটি করে তাহলে মনে করি কোনো রকমভাবে প্রভাব পড়তে পারে। তো এমনও হয়েছে যে তোমাদের কি আর বলবো, আমার যখন কয়েকটা ক্যান্ডিডেট বললাম, যে আগের ভিডিওতে বলেছিলাম যে তারা গেছিলো ইন্টারভিউ দিতে, মানে ফিমেল ক্যান্ডিডেট, তার মধ্যে আমাকে ইন্টারভিউ দিয়ে এসে বলেছিল যে তাদেরকে লিখতে দিয়েছিল দাড়ি, কমা, ফুল স্টপ। তো অনেক ক্যান্ডিডেট ছিল ফিমেল মেয়েরা, তারা কিন্তু বানান করে লিখেছিল দাড়ি, কমা, ফুল স্টপ। তো তাদের কিন্তু ভুল হয়েছিল। তো তারা যে সমস্ত স্যার ম্যাডামরা ছিল, স্যাররাই ছিল, তারা কিন্তু অনেক হেল্পফুল ছিল। তারা কিন্তু একটা যে ডিকটেশন টেস্টে যে তোমাদের বাক্যগুলো লিখতে বলেছিল তারা কিন্তু বারবার বলতো। এটা কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসেছিলো সেদিন আমাকে বলেছিল যে স্যার ম্যাডামরা যথেষ্ট হেল্পফুল ছিল, তারা বারবার সহায়তা করেছিল যে কেউ বানান ভুল করবে না, তোমরা একবার কেন 5বার 10বার জিজ্ঞাসা করো। তো এইভাবেই সেই সমস্ত মেয়েরা কিন্তু ডিকটেশন টেস্ট দিয়েছিল। তো হয়তো যে সমস্ত ক্যান্ডিডেট বা ভাইয়েরা ভুল করেছো তাদের হয়তো একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ইন্টারভিউ ভালো হলেই হবে। তো এবার আসি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ যেটা যাবে, যে সমস্ত মেল ক্যান্ডিডেট আছো, যে সমস্ত ভাইয়েরা ইন্টারভিউ দিয়ে দিয়েছো আর আজকে তোমাদের ইন্টারভিউ শেষ হচ্ছে, এটা কিন্তু সম্ভাব্য কাট অফ। দেখো, তোমাদের ইউআর ক্যাটাগরি থেকে টোটাল ভ্যাকেন্সি ছিল, দেখতেই পাচ্ছ 125টা, আর ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড হয়েছিলে 314 জন। আর তোমাদের সর্বোচ্চ নম্বর ইউআর ক্যাটাগরির 75 থেকে সামান্য বাড়তে পারে, কমবে না। আর লোয়েস্ট মার্ক 65, হয়তো কমতে পারে হয়তো বাড়তে পারে। কিন্তু তোমরা জানো যে দেখো, ভ্যাকেন্সি সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি না, কম। সেখানে ইউআর ক্যাটাগরিতে কিন্তু এসসি বলো, এসটি বলো, ওবিসি এ, ওবিসি বি, তারা কিন্তু প্রত্যেকে যাবে। ওটা কিন্তু রিজার্ভেশন, তোমাদেরকে আগেই বলে রাখি। যে সমস্ত ক্যান্ডিডেট সিবিটিতে ভালো স্কোর করে রেখেছে প্লাস ইন্টারভিউ ভালো দিয়েছে তারা কিন্তু ওই জায়গাটা নিয়ে নেবে। আর এসসি ক্যাটাগরি থেকে দেখো যথেষ্ট ভ্যাকেন্সিটা আছে 165, আর ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছে 415। আর হাইস্ট নম্বর কত যাবে 67।
বাড়তে পারে, কমবে না। আর লোয়েস্ট মার্ক দেখো 48। এই 48 করার পিছনে কিছু কারণ আছে। তোমরা জানো 2023-এ তোমাদের যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্লাস 3 বছরের কোর্সের যে নম্বরের ভিত্তিতে প্লাস ইন্টারভিউ নিয়ে তখন কিন্তু সিলেক্টেড হয়েছিল অনেক ক্যান্ডিডেট। তো এইভাবেই কিন্তু আমি তোমাদের কিন্তু কাট আপটা করেছি। আর এসটি ক্যাটাগরির ভ্যাকেন্সি দেখো 52, আর ইন্টারভিউ শর্টলিস্টের কতজন 66। সেখানে তাদের যে ভ্যাকেন্সি আর শর্টলিস্ট একদম বরাবরই আছে বললেই চলে, কারণ এখানে 14 মানে 14 জন ক্যান্ডিডেট বেশি আছে। তো তোমরা তো দেখেছিলে বিএসসি ক্যান্ডিডেটদের সর্বোচ্চ আর সর্বনিম্ন কাট আপ কত গেছিল, সেটা তোমরা প্রত্যেকে দেখেছিলে এসটি ক্যাটাগরির। তো এখানে আনুমানিক কিন্তু আমি একটু বেশি ধরেছি, কারণ এখানে হয়তো বেশিও যেতে পারে। 55 মানে 55 আর 40 হয়তো বাড়তে পারে, কমতেও পারে। এভাবে করতে করতে ওবিসি এ মানে ভ্যাকেন্সিগুলো দেখো, ভ্যাকেন্সি যথেষ্ট কম। ওবিসি বি ভ্যাকেন্সি যথেষ্ট কম। ইডাব্লিউএস ভ্যাকেন্সি মোটামুটি আছে। আর এইভাবে একটা কাট আপ তৈরি করেছি। আর যারা ইউআর ক্যাটাগরি হ্যান্ডিক্যাপ আছো বা এসসি যারা হ্যান্ডিক্যাপ আছো, ইউআর ক্যাটাগরি প্রত্যেকে পেয়ে যাবে যারা শর্টলিস্টেড হয়েছো ইন্টারভিউয়ের জন্য। আর শুধুমাত্র এসসি ক্যাটাগরি থেকে একজন ক্যান্ডিডেট বাদ যাবে। তো এবার ইন্টারভিউ তোমরা কেমন দিয়েছো, তোমাদেরকে ইন্টারভিউয়ে ঠিক তেমনই নম্বর দেওয়া হবে। আর যারা ভালো ইন্টারভিউ দেবে তাদেরকে 12 থেকে 10-এর মধ্যেই রাখবে। আর যারা একটু মোটামুটি দেবে তাদের 9 থেকে 5-এর মধ্যে সর্বনিম্ন। অনেক ক্যান্ডিডেট কমেন্ট করেছে যে বিএসসি নার্সিংদের নাকি অনেক অল্প নম্বর দিয়েছে। তো আমি মনে করি অল্প নম্বর দেবে না, কারণ যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে আনুমানিক একটা নম্বর দেওয়া উচিত। আর তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত ছিল তোমরা তো প্রত্যেকে জানো যে তোমাদের ভ্যাকেন্সি ছিল 437 জন। আর ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছিল 1011 জন। এবার নর্মালাইজেশনের যে ব্যাপারটা, নর্মালাইজেশন কীভাবে হয়, এখানে তো তোমাদের 31 ডিসেম্বর 2025 আর 1 জানুয়ারি 2026। তো টোটাল প্রতিদিন 3টে করে 2 দিন 6টা শিফটের সিবিটি এক্সাম হয়েছিল টোটাল। কিন্তু কোনো শিফটে প্রথম মডারেট হার্ড দ্বিতীয় দিন মিলে আবার কোনো 6টা শিফটে মডারেট এক্সাম হয়েছিল, এইভাবে হয়েছিল। কোনো দিন নর্মালাইজেশনের ব্যাপারটা কি বলবো, আবার কোনো দিন হার্ড মডারেট 2 দিনের সিবিটি এক্সাম। কিন্তু তো যে সিবিটি এক্সাম হয়েছে নম্বর বেশি হবে। তো নর্মালাইজেশন কিভাবে হয় নম্বর সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো সেখানে সমস্ত এভারেজ করে একটা নর্মালাইজেশন এক্সামগুলো দিয়েছো, একটা র মার্ক জানবে। আর একটা অনেক ক্যান্ডিডেট আছে যারা সেন্ট্রালের এক্সাম দেয়, তারা জানে খুব একটা কারো কমবে না, তারা যে নাম্বারটা সামান্য কিছু কমতে পারে বা বাড়তে পারে। কি বলতো, কারণ সেন্ট্রালের এক্সামগুলো যদি আবার ধরে হয় তো প্রসেসের সিবিটি জন্য নর্মালাইজেশনের নাম্বারগুলো 10-15 দিন। আর এটা যেহেতু তোমাদের নর্মালাইজেশন এক্সাম হয়েছে মাত্র 2 দিন, এটা হয়ে থাকে কারণ সেন্ট্রালে যে এক্সাম নর্মালাইজেশন হবে। তো নর্মালাইজেশন কোনো শিফটে কম বেশি যে নম্বর বাড়ে সেটাও আবার ম্যাটার করে না। তো এখানে একটু যে তোমাদের 3টা শিফটে হবে এভারেজ গড় নাম্বার তোমাদের যেটা বলে রাখলাম ক্যাটাগরি ওয়াইজ, এটা কিন্তু তোমাদের গড় নম্বর কাটা। তো কোন যে শিফটে ইন্টারভিউ সবাই ভালো নম্বর পাবে, ভালো হয়েছে, আর যে শিফটে সবাই কম নম্বর পাবে সিলেক্টেড হয়ে যাবে। ভালোটার সাথে কমটার একটা এভারেজ কম হয়েছে, এভারেজ করে এখন কিন্তু পুরোটাই যে সিস্টেম নম্বর আছে সেটা কেউ জানে না। যে ক্যান্ডিডেট বলছে যে দাদা ভাই আমার তো এত সেটা কিন্তু বেড়ে যাবে, কিন্তু সেও কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তার কত আছে। এই হচ্ছে তোমাদের নর্মালাইজেশন। কারণ যাদের দিয়ে আসার পর মনে রাখা যায় না। তো আমার অনেক ভাইরা কমেন্ট করেছিল যে সিলেকশন পেয়ে যাবে পারে। তো তোমাদেরকে আমি আজকে জানিয়ে মোটামুটি ভালো হয়েছে, তোমাদেরও পেয়ে যাবে। আর থেকে হয়তো 2-1 বলা যাবে, কারণ তোমাদের আগামী 16 ফেব্রুয়ারি প্রথম তোমাদের এক্সাম হলো কার্ড। তো মনে হয় না 7:30 নাগাদ তোমরা জানতে পারবে। আর অনেকজন অনেক ধরনের মন্তব্য করবে, সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যে এত কাট যাবে ছিল। তো আমি সর্বনিম্ন যে নম্বর যাবে না, কারণ সেটা প্রত্যেকেই জানতে পারবে সমস্ত ক্যাটাগরি কি হয়। তোমরা সবাই প্রত্যেকে দেখতে পারবে, সেখান থেকে আগামী 16 ফেব্রুয়ারি করতে পারবে তোমাদের। তো যেই কাট আপে সবাইকে শর্টলিস্টেড করেছে তোমাদের সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। আর তোমাদের ফাইনাল প্যানেল লিস্ট
সেটা দেখতে পারবে ওখানে 17 কি 18 তারিখের মধ্যে সবাই দেখতে পারবে যেরকম ভাবে তোমরা হল টিকিটে তো তোমাদের বললাম যে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা ঠিক তেমনই ওখানে তোমরা তোমাদের পেয়ে যাবে ইন্টারভিউ শর্টলিস্ট তোমাদের স্কোর দেখতে পারবে আড়াই গুণ ছিল 17 কি 18 ফেব্রুয়ারি তোমাদের ক্যান্ডিডেট আছে যাদের সর্বনিম্ন সর্বোচ্চ নাম্বার আছে ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর সবাই কমেন্ট করো কমেন্ট করতে কেউ ভুলো না এখানে